জানাজার নামাজ পড়তে গেছি, তা একজনের লোক বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া দোয়া বলুন। আমি তখন বলে দিয়েছি, একজনও বলবেন না বিসমিল্লাহ বলে মাটি দিন। তো একজনা চাচা বলছে, তুমি কোন মৌলভী সাহেব, হ্যাঁ কিছু বুঝো? বলছি, ওরে চাচা আমি বুঝি না, তুমি বুঝো? তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা? বলছে, মাদ্রাসায় পড়িনি, তবে এটা তো কোরআনের আয়াত, বললি ক্ষতি কি? আমাকে বলছে, বললে ক্ষতি কি? বলছি, ও বোকা কোথাকারে, তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোনো প্রমাণ আছে? আছে? নাই। ফেরাউন এর নামটা খারাপ না ভালো? খারাপ, তাই না? তা তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই? তা তুমি তোমার বেটার নাম রাখো, ফেরাউনটা রাখো। আবুল আহাব নামটা ভালো না খারাপ? খারাপ। তা তুমি তোমার বেটার নাম রাখো, ওটা তো কোরআন মাজিদেই আছে, রাখো। তা বলছে না, রাখা যাবে না। যে কেন রাখা যাবে না? বলছো খারাপ। তার মানে কোরআনেই যে সব শব্দগুলোই যে ভালো, কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে, এসব জ্ঞান তোমার আছে? তা বলছে না। তাহলে তুমি মিনহা খালাক রকম বলতে এলে কেন? কোরআনের আয়াত বলে বলতে এসছো? বলছে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো? বলছে সুবহান রব্বিয়াল আজিম। বলছি তাহলে এক কাজ করো চাচা, সুবহান রব্বিয়াল আজিমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দোয়াটা, সূরাটা বলবে। বলছি না, নামাজ হবে না। কেন? সুবহান রব্বিয়াল আজিম তো ওর থেকে তো কোরআনে আয়াত একটা বলে দিলাম, সূরা, ওটার থেকে এটা বেশি ভালো না? বেশি ভালো। তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দোয়া বলা যাবে না, প্রমাণ থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছিলেন কি না। যদি করে থাকে তাহলে করুন, যদি না করে থাকে তাহলে বর্জন করুন। চলুন এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসার, আমরা কোন কোন জিনিসের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো, একটা সিরিয়াল আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। আর পৃথিবীর যত ভালোবাসার জিনিস সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন। এক, আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, সারা পৃথিবীতে যত মহব্বতের জিনিস আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিবি বাল বাচ্চা, যা কিছু আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম ভালোবাসার জিনিস হিসাবে বেছে নিয়েছেন আবাউকুম। বেটারা শুনে রেখে দাও, পৃথিবীতে সব থেকে মহব্বতের জিনিস তোমার আব্বার মা। সব থেকে মহব্বতের জিনিস কে? আব্বার। গতকাল জলসা করলাম, ওই জায়গাটার নাম জালালপুর, মালদা। সোশ্যাল মিডিয়াতে এটা দেখবেন। রবিউল আছে, এই তো রবিউল বসে আছে, জ্যান্ত মানুষ সাক্ষী। তা কালকে একজনকে জিজ্ঞেস করছি, আল্লাহর পরে পরে সব থেকে বেশি ভালোবাসে তোমাকে কে? একটা লোককে বলছি, তো বলছে আমার বহু। তোমার আব্বা মা? বলছে ওর থেকেও বেশি। মানে ও আর কি বহু ছাড়া কিছু বুঝে না। কি বললাম বুঝলেন? তা বর্তমান পরিস্থিতি কিন্তু তাই, তাই না? হ্যাঁ, সুন্দরী বহু পেয়ে গেছে, সব ভুলে গেছে। আর আমাদের সত্যি মানে নারীদের প্রতি যে ভালোবাসা, এটা এখন আনুষ্ঠানিকভাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার, অনুষ্ঠান হয়েছে, তাই না? এই যে 14ই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন, আর দুই একদিনের ভিতরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তাই না? একটা গোলাপ নিয়ে একজনের হাতে আর একজন দিবে 500 টাকা খরচ। তার মানে ও নারীকে এমনি ভালোবাসে না, 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসে। আল্লাহু আকবার। এটা একটা বিদেশের মানুষদের রীতিনীতি, মুসলিম ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। যায়নি? যায়নি। এর ইতিহাস হচ্ছে এই যে 200 খ্রিস্টাব্দে রোমানের বাদশাহ একটা বিল পাস করেছিলেন। রোমান খ্রিস্টানদের বাদশাহ, তিনি একটা বিল পাস করেছিলেন পার্লামেন্টে 200 খ্রিস্টাব্দে। বিল পাস করেছিলেন, রোমানের কোনো যুবক ছেলে বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করলে সে তার স্ত্রীর সঙ্গে সেক্স করলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা হয়ে যাবে, যুদ্ধতে কাজ করতে পারবে না, যুদ্ধতে লড়াই করতে পারবে না। ওই জন্য 3 বছর যাবৎ রোমানে তখনকার দিনে 200 খ্রিস্টাব্দের যুবকদের বিবাহ বন্ধ ছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সাহসী যুবক, তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন, তার নাম, যুবকের নাম। ইনি প্রতিবাদ করেছিলেন রোমান সম্রাট
তোমার এই আইনকে 10 পয়সাও দাম দিই না। কারণ যুবক যদি বিবাহই করতে না পারে তাহলে কিন্তু যুবক এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলবে। সেক্স ক্ষমতা যদি তার প্রয়োগ করতে না পারে নারীর সঙ্গে, এক পর্যায়ে সে তার নারী পুরুষ হিসাবে মানে যৌন চাহিদা মেটানোর জন্য সে তার মায়ের সঙ্গে বোনের সঙ্গে পর্যন্ত খারাপ কাজে লিপ্ত হবে। তিনি এই প্রতিবাদ করেছিলেন বলে 14ই ফেব্রুয়ারি ভোর 5টার দিকে রোমানের সম্রাট তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন। সেই ছেলেটার নামে আজ 14ই ফেব্রুয়ারি বর্তমান বাজারে বিরাজ করেছে প্রেম আর ভালোবাসার দিবস হিসাবে। এটা একটা নোংরা নীতি। কলকাতার অজস্র পার্কে, মালদার পার্কে, বিভিন্ন ধুলিয়ানের পার্কে, বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয়ে এই বেহায়া দিবস মুসলিম ছেলেমেয়েরা পর্যন্ত পালন করে না? মুসলিমরা পর্যন্ত পালন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে নিশ্চয়ই কিয়ামত সেই জাতির সাথে তার হবে। কি বললাম বুঝলেন? 14ই ফেব্রুয়ারির জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা প্রস্তুতি গ্রহণ করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার পক্ষে নারীকে সম্মান জানাবার নির্দিষ্ট কোনো টাইম, নির্দিষ্ট কোনো নিয়ম নীতি আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ নেই। 14ই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন। এই দিনে আমরা মুসলিমরা কখনোই সাপোর্ট করতে পারি না, কখনোই সাপোর্ট করবেন না। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, 14ই ফেব্রুয়ারিতে আপনার মেয়েটা, আপনার যুবক ছেলেটাকে বাড়ি থেকে দয়া করে বার হতে দিবেন না, আটকে রাখার চেষ্টা করেন। ও আপনাকে বলবে যে আজকে স্কুলে প্রোগ্রাম আছে, স্কুলে কিছুই নেই, ও মিছে কথা। ও বড় স্কুলে গিয়ে বসে থাকবে। ও বলবে হয়তো প্রাইভেটের মাস্টারের কাছে আজকে পড়া আছে, আদৌ পড়া নেই, অন্য জায়গায় পড়বে ও। এটা হতে পারে, পারে কি পারে না? যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে একটু আটকে রাখার চেষ্টা করুন। চলুন, নারীকে আমরা আনুষ্ঠানিকভাবে 14ই ফেব্রুয়ারিতে সম্মান দিব না। নারী আমাদের কাছে সব সময় সম্মানের জিনিস, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, একজন ভিখারিনী মহিলা আম্মাজান আয়েশার বাড়িতে এসেছে। আম্মাজান আয়েশার কাছে কিছু চাইলেন। আম্মাজান আয়েশা বললেন যে আমাদের বাড়িতে তেমন কিছু না থাকার কারণে একটা খাজুর ছিল, সেই খাজুরটা মহিলাটিকে দিলাম। মহিলাটি কি করলো? তার দুটো কন্যা বাচ্চাকে নিয়ে এসেছিল, খাজুর দুটো মাঝখান থেকে চিড়ে ভাগ করে দুটো কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে আম্মাজান আয়েশা ব্যাপারটা বর্ণনা করলেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোনো মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এটা বলার পরে নবীজি মধ্যমার তর্জনী আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন। আল্লাহু আকবার। কন্যার পিতার আমি এইভাবে থাকবো জান্নাতে, ভাবতে পারছেন? ওই জন্য আমি বলি, কি বলি, যে আপনার বাড়িতে সব থেকে ভালো যেটা খাবার ওটা আপনার বেটিকে খাওয়াবেন। বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন। বাজারের সব থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন। ফেরিওয়ালাদের কাছে সব থেকে মূল্যবান জিনিসটা আপনার মেয়ের জন্য কিনবেন। কারণ আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ আছে? যে আল্লাহর নবীর হাদিস, মেয়ের পিতা, কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী আর মধ্যমা আঙুল এক জায়গায় জমা করে দিলেন। কি বললাম বুঝলেন? তবে যে কোনো বেটির বাপ নয়, বেটি ওদিকে জিন্সের প্যান্ট পরে আর টপ জামা পরে ওই ধুলিয়ান মার্কেটে ঘুরছে, ওই বাপ নয়। বাপেরও কোয়ালিটি থাকতে হবে, তাই না? বাপেরও কোয়ালিটি থাকতে হবে। মেয়েটা দিনদারিতা থাকবে, তার ভিতরে পরেশগারিতা থাকবে, আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে তার ভিতরে অন্তরে। তাকে আল্লাহর দিকে বারবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাপকে। এই রকম বাপ যে তার কন্যাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বড় করে একজন সুপাত্রের কাছে তুলে দিতে পেরেছে, এই বাপ কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। চলুন, ইসলাম
সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সর্বপ্রথম পুরুষদেরকে বলছেন ভালোবাসতে গেলে একজনকে ভালোবাসো, দুইজনকে। কে? আবাউকুম। আমার রব বললেন সারা পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তোমাদের মহব্বতের, তোমাদের কাছে তোমার বউ হতে পারে, তোমার কাছে তোমার স্বর্ণের অলংকার হতে পারে, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস তোমাদের জন্যে তোমার আব্বা আর তোমার মা। তাই না? আব্বা, আপনি বিছানায় পড়ে আছেন, ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার 3-4 মাসের মধ্যে মারা যেতে পারে। আপনার স্ত্রী এটা কানে ঢুকেছে ওর, আমার স্বামী মারা যাবে। দেখবেন ও আস্তে আস্তে আপনার সেবা যত্ন কমিয়ে দিবে, আর ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে যে তুমি তো আর থাকছো না, তোমার পাল্লায় থেকে আর লাভ কী করবো, আমারও তো রাস্তা দেখতে হবে। হচ্ছে কি করছে না? করছে। আপনি 10 বছর বিছানায় পড়ে থাকুন, আপনাদের গ্রামে একটা মা কোনো দিন রাতের অন্ধকারে হাতটা তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? বলবে না। আপনার পায়খানা পরিষ্কার করবে, আপনার পেচ্ছাপ পরিষ্কার করবে, আপনার গোসল করিয়ে দিবে, আপনি খাবেন না জোর করে খাওয়াবে, তবু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও। বলবে না? বলবে। আর তুমি মাত্র 2 মাস বাড়ির বাইরে ছিলে, এসে দেখছো ঘরের বউ নাই। কি ব্যাপার? বলছে ভেগে গেছে কোথায়, খুঁজে পাওয়া যায় না। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহু আকবার। চলুন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। শুধু পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার না, আল্লাহ যেখানে আব্বা মায়ের কথা বলেছেন আল্লাহ নিজে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ এবং নিজে তাফসীর করেছেন। এক, আল্লাহ তাআলা বলছেন কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, যত জায়গায় সাদকা করি, যত জায়গায় খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন মসজিদে, আপনি বলবেন মাদ্রাসাতে, আপনি বলবেন ঈদগাহে, কিন্তু আল্লাহ বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা সন্তান পৃথিবীতে যত খাদে টাকা ব্যয় করে আল্লাহ বলছে সে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। শ্রেষ্ঠ খরচা করার জায়গা। কোন মাদ্রাসায় দান করে জান্নাত যেতে চাইছেন? কোন মসজিদে দান করে জান্নাত যেতে চাইছেন? কেন 5 লাখ টাকা খরচা করে হজ করে জান্নাত যেতে চাইছেন, অথচ আপনার আব্বা মা আপনার কাছে সেবা যত্ন পায় না? কিসের জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম। কাজে নাই, টাকা হয়েছে বলে 4-5 বার ওমরা করতে যাচ্ছে। চাচা যাচ্ছে কোথায়? বলছি এবার আবার নিয়ত করেছি। মানে ওর এটা ধারণা যে মক্কা মদিনাতে মনে হয় জান্নাত পড়ে আছে, ওর এটা ধারণা। কি দরকার? বাড়িতে বসে আপনার মায়ের শীতের দিনে একটু কম্বলের পাশে বসে বসে মায়ের সঙ্গে 2-4টে কথা বলা যায় না? তোমার মা পৌষ মাসের কনকনে শীতে ঠকঠক করে কাঁপছিল, একটা মোজা কিনে দেওয়া যায় না? তোমার মায়ের মাথার তেল নেই, 4 ভাই আছো, একদম যুবক, 4 ভাই মিলে একটা তেলের বোতল কিনে দেওয়া যায় না? তোমার মা এখনও সে পুরাতন দিনের ইমাম সাহেবের মতো 15 দিন করে সিস্টেমে, পালা সিস্টেমে ভাত খায়, তোমার লজ্জা করে না? হ্যাঁ, জান্নাত যেতে চাইছেন? সস্তায় জান্নাত। চলুন পৃথিবীতে আব্বা মা প্রথম নম্বরে ভালোবাসা। দ্বিতীয় কে? আবাউকুম ওয়া আবনাউকুম। আল্লাহ বলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস হলো তোমার বেটা। বেটা হচ্ছে ভালোবাসার জিনিস। ভালোবাসা না? তাই বলে বেটা হয়েছে বলে বগল বাজাবেন না, জানো আপনার অনেক দায়িত্ব আছে, আছে না? আছে। কি দায়িত্ব? একটা একটা করে দায়িত্ব বলে দিচ্ছি। এক নম্বরে নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত।
7 বছর যখন তোমার বেটার বয়স হবে আর মুয়াজ্জিন মসজিদে আজান দিবে হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে যাবে, তোমার বেটাকে হাতে ধরে নিয়ে মসজিদে যাবে, 3 বছর মসজিদে যাতায়াত করবে, 10 বছর যেদিন তার বয়সে পা দিবে তুমি তাকে মারবে, প্রয়োজনে তাকে আঘাত করবে যে তোমাকে মসজিদে যেতে হবে, কারণ 10 বছর বয়স পর্যন্ত যদি তোমার বেটা যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহর নবী তাকে মারার কথা বলেছে। একটা লোক বলুন তো মেরেছি আমার বেটাকে, একটা লোক বলুন। ছেলে রাজমিস্ত্রি কাজ করে দুবাইয়ে, দিল্লিতে করে, 2 মাস টাকা পাঠাতে পারিনি, তাই ফোনে ওর মা বলছে তুই আর তোর বহু আলাদা রেঁধে খা। কেন রে মা? বলছে টাকা দিসনি 2 সপ্তাহ। এই হচ্ছে বাপ মায়ের অবস্থা, তাই না? আপনার দায়িত্ব। বাপ তো নিজেই নামাজ পড়ে না, তার বেটাকে নিয়ে যাবে কি করে? ওই যে আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো তাই পেকেছিল দাদুর চুল। বুঝলেন? একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে ওরে দাদের ছেলে খুব বদমাশ না, তাদের ছেলেদের টেনশন করে করে বাপেদের চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর চুল পাকলো কেন? কি বলছি বুঝতে পারছেন না? ছেলে আপনার দায়িত্ব হয়েছে, তাই না? ছেলের দায়িত্ব। তারপরে কি আস্তে আস্তে 10 বছর পার হয়ে গেল, এখন আপনার কাছে টাকা চাইছে, আব্বা কি হলো 10টা টাকা দাও, একটু চুল কেটে আসি। আপনি একদম 50 টাকার নতুন একটা নোট দিয়ে দিলেন, নতুন নোট ওকে দিলেন। ও চুল কেটে এসেছে ঈদের দিন রাতে, চাঁদ রাত্রের দিন, এইদিকে একটা কাটিং, এইদিকে এরকম, এইদিকে সাদা এখানে কালো। তোর বাপ বলছে সত্যি সাংঘাতিক লাগছে বাপ তোর। মানে ওর বাপকে আগে গাছে বেঁধে পাছার চামড়া তুলতে হবে, তারপরে ওর বেটার। কি বলছি বুঝতে পারছেন না? ছোট লোকের বেটা ছাড়া এরকম চুল কেউ কাটতে পারবে না। আর একেবারে গ্রামের অসভ্য ফ্যামিলির ছেলে ছাড়া এইরকম চুল আর প্যান্ট কেউ পরতে পারবে না। শালা প্যান্ট পরেছে পাচার কাছে ছেঁড়া, টাকা দিয়ে ছেঁড়া কেন কিনবে? তা জিজ্ঞাসা যখন করতে যাচ্ছে এরকম কেন কিনলি, বলছে এইটাই চলছে মনি সাহেব। তুমি কি বুঝবে? তুমি বুঝলে তুমিও কিনতে। কি আশ্চর্য ব্যাপার, কথা বাস্তব বলছি না? হ্যাঁ, আর নিজের টাকায় প্যান্ট কিনছে, তো এইখানে ছেঁড়া এইখানে ছেঁড়া, মানে কি বলবো আর আপনাকে। আল্লাহ আল্লাহ। আর এমন প্যান্ট পরছে না দাঁড়িয়ে চেন খোলা যায় না বসে। আবার কিছু চ্যাংড়া পোলাকে দেখতে পাওয়া যায় নামাজে যাচ্ছে, সেজদা দিচ্ছে, পিছনের অর্ধেক দেখা যাচ্ছে। কথা বাস্তব না? ও রুকুতে গেলে পিছনের দিকটা অর্ধেক দেখা যায়, আর লজ্জা শরমও লাগে না। রাস্তার ধারে বারমুন্ডা প্যান্ট পরে খালি গায়ে গোসল করছে কলে। আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না। এখন রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, কিছু টাকা পয়সা হয়েছে, তা ভাবছে যে কি ছিনু আর কি হুনু, তাই না? আর আগে ওকে শিয়ালেও চিনত না, তাই না? ফুটপাতের লোকে চিনত না, এখন কিছু টাকা হয়েছে বলে সবাই চিনে। তা ও এমন নিজেকে ভাব দেখাচ্ছে, হাতে দেখছি একটা ব্যাসলেট পরে ঘুরছে। গাধা কোথাকারে, সোনার ব্যাসলেট পুরুষ মানুষের পরা হারাম, তুমি জানো? বারমুন্ডা প্যান্ট পরে এইরকম হাঁটু আগলা হয়ে আছে, তুমি রাস্তার ধারে গোসল করছো, বডি দেখে সবাইকে দেখাচ্ছ, এটা হারাম, তুমি জানো? এইসব কেন? আপনার ছেলেকে শাসন করতে শিখুন। একটু উল্টো পাল্টা হয়ে গেলে মাল লাগিয়ে দিবেন ধরে। কি বললাম বুঝলেন? একটা কথা মাথায় রেখে দেন, ইমাম শাফি বলছেন যে সন্তান হিসাবে নারী পুরুষ দুটোই আল্লাহর নিয়ামত। আল্লাহর কি নিয়ামত? কিন্তু নারী হচ্ছে কল্যাণ, বোঝার চেষ্টা করুন। আর পুরুষ হচ্ছে নিয়ামত। আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়েটা হচ্ছে আমার জন্য কল্যাণ, আর আমার বেটা নিয়ামত, তাই তো? আচ্ছা বলুন তো, আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না? চোখ, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ চোখের হিসাব দেবে কি দিবে না? ভালো জামা পরে যাচ্ছে, এরকম করে দেখছে চশমার ফাঁক দিয়ে, ও ঠিক খাতায় উঠে গেছে। हाँ चोखेर हिसाब देखबे कि देखबे ना हाथ कोथाय अपचय करेছেন हिसाब लागबे ना
লাগবে। এক কথায় নিয়ামতের হিসাব লাগে, আর কল্যাণ নেকি বহন করে আনে। আপনি দান করলেন এখানে, এটা কল্যাণ না কল্যাণ? কল্যাণ। দান করলে নেকি পাবেন কি পাবেন না? পাবেন। কন্যা সন্তান নেকি বহন করে আনে, আর বেটা হলে হিসাব দেওয়া লাগে আল্লাহর কাছে। তোর বেটা কি করেছে আগে বল। রাত 2টোর সময়তে তোমার বেটা বাড়িতে দরজা খুলে ঢোকে, কি করেন আপনি রাত 2টোর সময়তে? বেটাকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন, এই তুই রাত 2টো পর্যন্ত কোথায় ছিলিস? বল, কোথায় এতক্ষণ ছিলিস তুই বল? বলেছেন কোনোদিন? বলেননি। আসলে আপনি যে এখনো ক্ষমতাবান বাপ হতে পারেননি, কারণ আপনার নিজের দুর্বলতা আছে। দুর্বলতা কি? আপনার বেটাকে আপনি বলছেন বাবা নামাজ পড়তে চলো, বেটা যদি ঘুরিয়ে বলে বাপ তুমি কত বছরে ধরেছ? প্রশ্ন করতে পারে কি পারে না? আপনি তো নামাজ ধরেছেন আজকে 4 বছর হচ্ছে, আপনার বেটার বয়স 16 বছর। বেটা যদি এখন ঘুরিয়ে বলে যে আমার মতো 16 বয়সে কি করেছিলে তুমি? কোনো সিনেমা হলে টিকিট কাটতে বাকি ছিল না, এক দিনে 2বার করে দেখে এসেছি। ঘটনা তো তাই। তাহলে আপনার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যেতে পারে না। কলা গাছের থেকে কলাই আশা করা যাবে, টক আম গাছের থেকে টক আমই আশা করা যাবে। তার মানে আপনি যেমন আপনার বেটা হয়েছে ঠিক তেমন বেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছে ভালোবাসার জিনিস। তোমার বেটাকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 আল্লাহ বলছেন ওয়াইখওয়ানুকুম, 3 নম্বর পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার ভাই। ভাইকে ভালোবাসেন তো? 95% মুসলিম পরিবারে ভাই ভাই সম্পর্ক নেই। বাস্তব না? শুধু সম্পর্ক নেই তা নয়, এক অপরের বাঁশ নিয়ে ঘুরছে, কি করে কি করা যায়, তাই না? তবে একটা কথা বলছি, পরের জন্য যদি বাঁশ নিয়ে ঘোরেন, ওই বাঁশ কিন্তু নিজের দিকে চলে আসবে, মাথায় থাকবে। একটা গল্প বলি শুনুন, শিক্ষা নিয়ে গল্প, দাঁত বার করে হাসিয়েন না, তবে হাসি পাবে একটু, হয়তো তবুও চেপে রাখার চেষ্টা করবেন। একটা লোকেরা 2 ভাই, তা দুজনেই গাই গরু পোষে। গাই গরু বুঝেন তো? হ্যাঁ, গাই গরু বাড়িতে রাখে। তা প্রত্যেক দিন গোয়ালা দুধ নিতে আসে। গোয়ালাও বুঝেন, দুধ নিতে আসে। তা বড় ভাইয়ের গরুটার দুধ হয় ওই মোটামুটি 12 কিলো 13 কিলো, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 2.5 কিলো 2 কিলো। আর মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন, হিংসুকে না? ওদের মন কত খারাপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হাতে দেখবেন গম বা চাল বা ধান নিয়ে নিজের মুরগিকে খেতে দেয় সকালবেলাতে, আহ 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 আহ, নিজের মুরগিগুলো খায়। আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে থাকে, মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে মেরে। ওদের চরিত্র না, ওদের চরিত্র, ওদের মনটা এমনি একটু হিংসুকে মন। কি বললাম বুঝলেন? তা ওর ছোটো ভাইয়ের বউ ওর স্বামীকে বলছে, কি গো তুমি একটু মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, একটু দোয়া করো না। তা বলছে কি দোয়া? বলছে তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়। ওদের অত দুধ হয় আর আমাদের 1.5 কেজি হয়, আমার খুব হিংসা হয়, একটু দোয়া করো যাতে মরে যায়। মানে এ বউ ভক্ত লোক, এ তো বুঝে না। মসজিদে গিয়ে দোয়া করছে রব্বানা আতিনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না। সব দোয়া কবুল হয়? সব দোয়া কবুল হবে? হবে না। একটা ডাক্তার 5,000 টাকা দান করেছে, তা বক্তা দোয়া করছে আল্লাহ তার রুজিতে বরকত দাও। তার রুজিতে বরকত দাও মানে সব লোক অসুস্থ হয়ে যাক। ডাক্তার রুজিতে বরকত মানে কি? সব লোকের শরীর খারাপ করুক, এটাই তো বুঝেন না ব্যাপারটা? ডাক্তার রুজিতে বরকত হওয়া মানে কি? সব লোকের জ্বর এটা ওটা হোক, তাই তো? এটাই তো বোঝায়। যাই হোক, তা ও দোয়া করছে খুব, কিন্তু সব দোয়া তো কবুল হবে না। 3 দিন 4 দিন একভাবে দোয়া করছে। তো ওর বউ একদিন ধিৎকারে বলছে, তুমি ঘোড়ার ডিম কেমন নামাজি বলো দেখি, সামান্য একটা দোয়া কবুল করাতে পারছো না, তার মানে আল্লাহর সঙ্গে তোমার কানেকশান ঠিক একটা ভালো না। তার লোকটা মনে মনে বারবার যখন বলছে ওর বউ, আর বউটা খুব ডেঞ্জারাস, তা বলছে আজকে ফজরের নামাজের পরে বসবো, যতক্ষণ না দোয়া কবুল না হবে ততক্ষণ উঠবো না। নিয়ত করেই বসেছে, ফজরের নামাজের পরে বসে আছে রব্বানা আতিনা, আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও। তাছাড়া আমার বউ যা দজ্জাল মেয়ে, বাড়ি ঢোকাই বড় মুশকিল। খুব দোয়া করছে, দোয়াতে আছে। আর ওর মেয়ে মাসকুরা মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে আব্বা, তা দোয়া ছেড়ে দিয়ে বলছে কি হলো? বলছে গরু মারা গেছে। ও তখন বগল বাজাতে বাজাতে বলছে তাহলে দোয়ায় কাজ হয়েছে রে, আজকে বাড়ি গেলে রসগোল্লা দিবে আমার বউ।
বাড়িতে যখন ঢুকছে মেন গেটের সামনে দেখছে ওর বউ মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মুড়া ঝাঁটা বুঝেন, যেটা ঝাড়ু দিয়ে দিয়ে কাঠিগুলো ক্ষয় হয়ে যায়, একটুখানি মাল থাকে, শক্ত শক্ত কাঠি, ওর নাম মুড়া ঝাঁটা। মুড়া ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে আছে। তা বলছি কী ব্যাপার, তুমি মুড়া ঝাঁটা নিয়ে আছো? বলছে কেমন দোয়া করেছো, হে আমাদের গরুটাই মরে গেছে তো, তবু 1-2 কিলো দুধ হচ্ছিল, সেটাও তার হবে না। তখন এই লোকটাও খুব চালাক, বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে। আসলে ঘটনা একটাই গোয়াল ঘরে গরু বাঁধা থাকে, ওদের ওই সাইডে আমাদের ওই সাইডে, পাশাপাশি গোয়াল ঘর, ভাই ভাই বসবাস। বলছে ফেরেশতারা নিশ্চয়ই ঠিক জায়গায় এসেছিল, কিন্তু গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। আসলে ঘটনা ওটা নয়, পরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হবে। অমুকের ছেলে চাকরি পেয়েছে, সে খুব হাসছে, আর এ মন খারাপ করে আছে। তো একজন বলছে অমুকের ছেলে চাকরি পেয়েছে জানিস? বলছে এমনি পেয়েছে, তুই জানিস ভিতরে খবর 4 লাখ টাকা ঘুষ দিয়েছে। এ হচ্ছে পাক্কা বদমাশ লোক। ওর বেটার চাকরি হয়েছে, তুমি একটু হাসো, ও যেমন হাসছে। ওর বৌমাটা হসপিটালে ভর্তি, আজকে 13 দিন সে কাঁদছে, তুমি কেন হাততালি দিচ্ছ তার কান্নাতে? তুমি একটু কাঁদো, না কাঁদতে পারলে অন্তত সহানুভূতিটুকু দেখাও। হ্যাঁ, আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য কি আয়না। কি আয়না? আয়নার বৈশিষ্ট্য কি? আপনি কাঁদলে ছবিটা দেখবেন ভিতরের ছবিতেও কাঁদছে, আপনি হাসলে ভিতরের ছবিটাও দেখবেন হাসছে। একজন মোমেন আর একজন মোমেনের কি আয়নার মতো। আপনার ভাই আপনার পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। কি বললাম বুঝলেন? আল্লাহ বলছে ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তারপরে ভালোবাসার জিনিস হলো তোমার বিবি। এইখানে আর একটা কল আপনাকে বলে দিচ্ছি, ভালো করে মাথায় রেখে দেন। আমাদের ভাই ভাই যত বিচ্ছেদ, যত মারামারি, তার 95% আমাদের বাড়ির বউদের কারণে। ঠিক বলছি না? আল্লাহর ভাষা শুনুন, আল্লাহ বলছে কুল ইন কানা আবাউকুম, 1 নম্বরে পৃথিবীর ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম, তারপরে তোমার বেটা, ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার বিবি। আগে বিবি না আগে ভাই? দেখুন আল্লাহ বলছে আগে তোর ভাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভালোবাসা, তারপরে কে? বিবি। আমরা কি করে দিয়েছি? বিবিটাকে আগে করে দিয়েছি, ভাইটাকে পরে করে দিয়েছি। বিবি হচ্ছে ভালোবাসারই জিনিস, তাই না? তবে একটা কথা বলে রাখছি, অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। অতিরিক্ত যদি আপনি ভালোবাসতে যান আর ও যদি বুঝতে পারে যে আপনার বউ যে এ স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে, প্রয়োজনে আপনাকে কালিয়াচকের হাটে বিক্রি করে দিতে পারে। যদি একবার বুঝতে যদি পেরে যায়, ভালোবাসবেন, তবে ও যদি একবার বুঝতে পেরে যায় তাহলে কিন্তু বিপদ। কি বললাম বুঝলেন? স্বামী স্ত্রী ভালোবাসা আছে আমাদের ভিতরে? আছে? নাই? নবীদের স্ত্রীদের ব্যাপারে কেমন ভালোবাসা ছিল? আম্মাজান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আল্লাহ নবী বলছেন আমি যে গ্লাসে পানি পান করতাম, আম্মাজান আয়েশা বলছেন ওই জায়গাটা আল্লাহ নবীকে দেখেছি তিনি মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মাজান আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো, আম্মাজান আয়েশা বলছেন আমি গোস্তটা খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আপনার স্ত্রী আপনার আঁটু খায়? আপনার স্ত্রী আপনার আঁটু খায়? তা হারাম করে সারাদিন বিড়ি টানছে, ওর যা মুখের গন্ধ, আল্লাহু আকবার। ওর বউ যে ওর কাছে থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার।
বাসে ট্রেনে উঠলে ওর ধারে পাশে যাওয়া যায় না। হারামখোর সারাদিন বিড়ি টানছে, বিড়ি টানছে না, শুধু ও মেয়ে অবলা জাত বলে তোমার কাছে আছে। চালাক যদি হতো না, তোমার কোমরে লাত দিয়ে চলে যেত বাপের ঘর। তাছাড়া বিড়ির মতো গন্ধ জিনিস তার পাশে শুয়ে সে সহ্য করে? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মেয়েদেরকেও বলি, মায়েরা আপনাদেরও দোষ আছে খালা। দোষটা হচ্ছে এই, স্বামীর কাছে আবদার করে ভালো চুড়িদার নিতে পারো, স্বামীর কাছে ভালোবাসা দিয়ে একটা ভালো নাইটি কিনে নিতে পারো, স্বামীকে প্রেম ভালোবাসা আনন্দ দিয়ে সোনার দুটো কানের দুল করে নিতে পারো। একটু ভালোবাসা দিয়ে বিড়িটা ছাড়ানো যায় না? ওটাও তো যায়। সিগারেটটা ছাড়ানো যায় না? যায় কি যায় না? যায়। এটা মায়ের আপনারা চেষ্টা করবেন একটু। জি, আজওয়াজুকুম, আল্লাহ বলে তোমার বিবি হলো তোমার ভালোবাসার জিনিস। ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয় হলো তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ তোমার ভালোবাসার জিনিস। ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্য এটা তোমার ভালোবাসার জিনিস। এমন একটা ব্যবসা যেটা ছেড়ে তুমি নামাজ পড়তে গেলে ব্যবসায় লস হয়ে যাবে, ব্যবসাতে তুমি গরিব হয়ে যাবে, এই ভয় থাকে। ওয়ামাসাকিনু তারজাউনাহা, তোমার বাড়ি হলো তোমার নিয়ামত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, বান্দা শোন, তোর আব্বা মা তোমার ভালোবাসার জিনিস, তোমার বেটা বেটি ভালোবাসার জিনিস, তোমার ভাই ভালোবাসার জিনিস, তোমার বিবি ভালোবাসার জিনিস, তোমার সম্পদ ভালোবাসার জিনিস, তোমার ঘর বাড়ি তোমার ভালোবাসার জিনিস, তোমার উপার্জিত মাল তোমার ভালোবাসার জিনিস। আল্লাহ বলে ফাতারাব্বাসু আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দিয়ে তিনটে জিনিসকে তোমাকে বেশি ভালোবাসা লাগবে। এক নম্বরে হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা লাগবে। তিনটে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে পৃথিবীর সব ভালোবাসাকে ত্যাগ করে দিয়ে। এক, আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ভালোবাসা আছে? আছে? নাই। আল্লাহর প্রতি ভয় আছে? নাই। রাতের অন্ধকারে মানুষ পাপ করে, দিনের দিবালোকে মানুষকে বলে বলে বেড়ায়, বেড়ায় না? বেড়ায়। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে? কেউ থাকবে না। একটু আল্লাহকে ভয় করুন। টাকা পয়সা বেশি হয়েছে, রূপ আপনার ভালো আছে, পাটি লাটির গরম রয়েছে, বংশের গরম রয়েছে, এ গরম বেশি দিন টিকবে না। টিকবে? টিকবে না। মিঠুন চক্রবর্তী নাম শুনেছে? মিঠুন বাংলার বড় একজন নায়ক, হিন্দি অনেক সিনেমাও করেছেন, খুব দলীয় দাপট নেতাও ছিল, কিছুদিন আগে নেতাগিরি করতে দেখলাম, তাই না? আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তিনি আজ হাসপাতালে ভর্তি, কাতলা মাছের মতো খাবি খাচ্ছে এরকম করে। চলে যেতে হবে। বেঁচে থাকবে? থাকবে না। তুমি তো মিঠুন চক্রবর্তী, তোমার মতো করো রাজা বাদশাহ এর আগেও গুজরে চলে গেল। বামফ্রন্টের খুব তুখোর নেতা কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই। আছে? নাই। প্রিয়রঞ্জন দাস মুন্সি, দিনাজপুরে বাড়ি, যাকে রাজনৈতিক বক্তার জাদুকর বলা হতো, বেঁচে আছে? বেঁচে নেই। সবাইকেই চলে যেতে হবে।